এনসিপি কে টাকা পয়সা, সিট, নানান টোপ দিচ্ছে বিএনপি। কিন্তু মজার বিষয়, এনসিপি এগুলো গুনছে না। তারুণ্যের বার্তা স্পষ্ট, বিএনপির সাথে কোনো ঐক্য নয়। দর্শক, এনসিপির কেন্দ্রীয় নেতারা অনেকে ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিনের যে প্রস্তাব, যে জামাতের সাথে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য দরজা খোলা। এনসিপি বলে দিয়েছে, পুরান খেলোয়াড়ের সাথে আমরা খেলি না, আমরা খেলবো না আপনাদের সাথে, আপনাদের বিরুদ্ধে খেলবো। এর অর্থ হচ্ছে কোনো ঐক্য নয়। কিন্তু বিএনপি টোপ দিচ্ছে, যারে ভাই আমাদের সাথে আসলে তো তোমরা সিট পাবা, টাকা পয়সার অভাব নেই, আমাদের আমাদের লোক কত দেখো না। কিন্তু ওরা বলছে, আরে ভাই আপনারা সিট দিবেন, আপনারাই তো সিট পাবেন না, আপনারা দিবেন কি? আপনারা সিট পাবেন, সিট দিবেন কিভাবে? চমৎকার না? এনসিপি কে লোকের ভয় দেখাবেন না, লোকের ভয়, টাকা পয়সার লোভ, এগুলো দেখাবেন না। নাইজ ইসলাম, এটা সালাউদ্দিনের মুখে একটা চপেটাঘাত। দেশব্যাপী বিএনপির চান্দাবাজের বিরুদ্ধে এনসিপির গণজোয়ার, এটা দেখে ইশরাক সাহেবরা, বিএনপির ইশরাক, নাকে খত দেয়া ইশরাক কান্নাকাটি করছেন, বলছেন যে আমরা গেলেও এত লোক হয়। আপনারা যান না, এখন মানুষ ঝাড়ু পেটা করবে। বিএনপি নেতাদের জায়গা মতো পেলে ঘেরাও দিয়ে জিজ্ঞেস করবে, পাথর মেরে মানুষ হত্যা করছো কে, জবাব দিয়ে যা। তারেক রহমান দেশে আসলে মানুষ জিজ্ঞেস করবে, ওই পাথর মেরে তো লোক মানুষ হত্যা করছে গা। সালাউদ্দিনকে একা চলুক না, ধরবে জনগণ, তুই এই হত্যার সাথে জড়িত, জবাব দিয়ে যা। বিএনপি এই পর্যায়ে গেছে, তো এদের সাথে জোট করবে এনসিপি কি মাইর খাইতে? কখনো না। এনসিপির রাজনীতি বিএনপি বিরোধিতার রাজনীতি। জামাতের সাথেও যে ভালো সম্পর্ক হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা বলছি না, তো বিএনপির বিরোধিতা এটা এনসিপির মূল ভিত্তি। সেখানে এনসিপি কে যদি টাকা পয়সা, সিট, নানান টোপ দেয়, বিএনপি এটা কাজ হবে? আরে হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে কত টোপ দিয়েছিল, কাজ হয়নি। হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফদের কত টোপ দিয়েছিল আমরা জানি। 5 আগস্টের আগে 1 তারিখ 2 তারিখ সেনাবাহিনীর মাধ্যমে ভিডিও কনফারেন্সও নানান টোপ দিয়ে, তোমরা কি চাও বাবা, তোমাদের তা দেব, তোমরা একটু আন্দোলনটা থামো। কোন টোপে নাহিদ, হাসনাতরা পিছু হটেনি। এখন টোপ দিয়ে লাভ আছে? কোন টোপে কাজ হবে না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে, আমাদের কোটি কোটি লোক আছে, আমরা তোমাদের লোক দিব, এই টোপ দেয়, প্রলোভন দেখায়। এনসিপি কে লোকের ভয় দেখাবেন না, এনসিপি জনগণের সাথে ইনসাফ করা লোক চায়। তা আপনাদের ওই টেম্পো স্ট্যান্ডের লোক দরকার নেই। আর লোক কার ডাকে মাঠে নামে, এটা তো জুলাই আগস্টে দেখেছে যে বিএনপির এত লোক কই, মাঠে তো কেউ নামে না। এত লোক ঢাকায় আসে, 28 অক্টোবর পুলিশের বাঁশির শব্দে সব ফাঁকা হয়ে যায়, কুত্তার মতো দৌড়ায়, মাইকটা বন্ধ করে যাবে তাও না, মির্জা ফখরুল সবাই ওরে দৌড়, দৌড় প্রতিযোগিতা 28 অক্টোবর 2023। আপনার এই লোক দিয়ে কিছু হয়? আর এনসিপির লোকেরা কি দেখেছেন না, হাসিনার গুলির সামনে লোক বুক পেতে দিয়েছে এনসিপির এই ছেলেদের ডাকে। তাদের কাদেরকে বিএনপি লোকের ভয় দেখাচ্ছে, টাকার এই আছে সে আছে, এগুলো টোপ দিচ্ছে, লাভ নেই কোনো। তিনি বলেন, দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপি নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, দল তাদের বিরুদ্ধে মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে। চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এর মূল কথা তো বিএনপির বিরুদ্ধে। চাঁদাবাজ দুর্নীতি করে কারা? বিএনপি। এনসিপির রাজনীতি বিএনপির বিরুদ্ধে। ওইভাবে চাঁদাবাজি এবং দুর্নীতি করার মতো ক্ষমতা এখন পর্যন্ত এনসিপি পায়নি, অতএব এনসিপির কাছে এটা এখনো প্রাসঙ্গিক না। হ্যাঁ, তারপরও কিছু সরকারের সাথে সংশ্লিষ্ট, যারা সরাসরি এনসিপির সাথে না, এরকম কিছু লোকের বিরুদ্ধে চাঁদাবাজির বা দুর্নীতির অভিযোগ এসেছে। তবে এনসিপির সাকসেস হচ্ছে তারা এটাকে শক্ত হাতে দমন করতে পেরেছে। দলের মধ্যে যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। আব্দুল হান্নান মাসুদদের শোকজ নোটিশ দিয়েছে, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। সরোয়ার তুষারের মতো প্রখর মেধাবী ছেলে এখন চুপ, নাই কোথাও, অনৈতিক কাজে ফেসে গিয়েছে। এটা বাস্তবতা যে এনসিপি পারে। আর বিএনপি, তারেক রহমানের কমান্ডের 4 আনার দাম নাই। তারেক রহমান কি বিএনপির লোকজন গুনেই না?
যারা চাঁদাবাজি করে আরো বেশি করে। শহরের জসকোট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এই পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামতে বাধ্য করবেন না। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আপনার একটা বিষয় স্পষ্ট যে এখানে টেবিলে যে সংস্কারের আলাপ আছে এগুলো কিছু না, এগুলো দিয়ে কিছু হবে না, রাজপথেই নামতে হবে, সমাধান রাজপথে। যে নাহিদরা বলেছে না 3 তারিখ রাজপথে নামবে, ওইটাই ফাইনাল। চুপ্পুকে লাথি দিয়ে সরাতে হবে, সেনাবাহিনী সংস্কার করতে হবে, জুলাই সনদ এই নাহিদদেরকে দিতে হবে। জুলাই সনদ ইউনূস সরকার দিতে পারবে না, দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না। অতএব রাজপথে জুলাই সনদ দিয়ে জুলাই সনদের শত্রু যারা বিএনপি তাদেরকে পরাজিত করে তারপরে জুলাই সনদ সংবিধানে এবং সংবিধানে তফসিল এবং মূলনীতিতে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। জুলাই সনদকে কার্যকর করতে হলে আগে জুলাই বিরোধী অপশক্তি বিএনপিকে পরাজিত করতে হবে। জুলাই সনদ বিরোধী কুশক্তি বিএনপিকে পরাজিত করতে হবে। এই জন্যে শহীদ মিনারে 3 আগস্ট খেলা শুরু হবে। ওই খেলাই হবে আমাদের চূড়ান্ত খেলা, ওখান থেকে জয় পরাজয় নির্ধারণ হবে। এই জন্য ভারতের বিরুদ্ধে, যেহেতু বিএনপি ভারতের হয়ে খেলছে, ভারত বিএনপির মাধ্যমে জুলাই সনদ ঠেকাতে যাচ্ছে, এই জন্য ভারতকে কঠিন বার্তা দিচ্ছে নাহিদরা, আক্তাররা। সাজিদ আলম বক্তব্য দিয়েছেন নিয়মিত, সবার কথা একটাই যে এইসব টোপে কাজ হবে না। বিএনপি আপনার চান্দার টাকা, কোটি কোটি টাকা, কোটি কোটি লোক, আপনি সিট দেবেন। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য আরো চমৎকার। তারেক রহমানকে ধুয়ে দিচ্ছেন, দেশে আসার সাহস পান না। নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট কথা, দেশে আসার সাহস পান না, আপনি দেশে রাজনীতি করেন। আপনি সিট দিবেন, আপনি নিজেই তো সিট পাবেন না, 50-60টা পাবেন। নির্বাচন হবে পিআর সিস্টেমে, আপনার ভাগে কয়টা পড়বে এখন গোনেন। কেন্দ্র দখল করে প্রতারণা করে সিট নিয়ে নেবেন, এগুলো চলবে না। হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ কেউ এনসিপি কে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এনসিপি কখনো নির্বাচন বিরোধী দল নয়, আমরা নির্বাচন চাই। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য আলাদা আলোচনার দাবি রাখে, একই প্যাকেজে সবকিছু হবে। অতএব এনসিপির লক্ষ্য উদ্দেশ্য চূড়ান্ত, এনসিপি কে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এনসিপির মানহাজ ক্লিয়ার, আকিদা ক্লিয়ার, তারা কি চায়, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এটা এনসিপিটা ক্লিয়ার। নির্বাচন বিরোধী কখন ধোয়াশার মধ্যে না, তাদের রোডম্যাপ ক্লিয়ার। বরং ইউনূসের রোডম্যাপ নাই, বিএনপির রোডম্যাপ নাই। বিএনপি আছে শুধু এখনো নির্বাচন, আর এনসিপির আছে সবকিছু রোডম্যাপ, কখন কি কিভাবে চাই সবকিছুর ক্লিয়ার রোডম্যাপ এনসিপি আছে। অর্থাৎ বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তো দর্শক, কোনো টোপে কাজ হবে না। তারুণ্যের বার্তা এই পদযাত্রা থেকে যে বিএনপির সাথে কোনো ঐক্য নয়।